আসসালামু আলাইকুম। কথা বেশি বলবো না, অল্পতেই সারব। আজকের এই ফোনটা পয়রা পাইছি খিলক্ষেত থেকে, এয়ারপোর্ট থেকে খিলক্ষেতে আসার পথে মাঝামাঝি রাস্তাতে। তো এই আসা ফোনটা অন অবস্থায় ছিল, অন করেই রাখছি আর কি, কলের অপেক্ষায়। তো মালিক ফোন দিছে, মালিকের সাথে কথা হয়েছে। অবশ্যই আমার সাথে কথা হয় না, আমার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। এখন যে মেন কথাটা, মেন উদ্দেশ্যটা ভিডিও করা, ফোন মানুষের কি একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার হারায় সে বুঝতে পারে। আমার 2 থেকে 3 বছর আগে একটা ফোন হারাইছিল। আমার কী পরিমাণ অস্থির আর কী পরিমাণ পেইন লাগছে একমাত্র আল্লাহ মাবুদ জানে। যাই হোক, তো এই ফোনের মালিকের সাথে কথা হয়েছে। এই ফোনের মালিক সম্ভবত একজন ড্রাইভার। তো আমি যখন এয়ারপোর্ট থেকে খিলক্ষেতের উদ্দেশ্যে আসতেছি, তখন দেখি এই লোক, এই ব্যক্তি, তার গাড়িতে হয়তো প্রাইভেট কার কোনো একটা ঝামেলা হয়েছে। এই কারণে এটার ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া লাইটটা বা ওই গাড়ির ওই সমস্যাটা চেক করতেছিল। আর দ্বিতীয়ত মনে হয় লোকটা বেশি টেনশন করতেছিল বা কোনো একটা টেনশনের ভিতরে ছিল। তো ওই ফোনটা ফালাইয়া রেখে সে দ্রুত গতিতে গাড়ি টান দিয়ে চলে গেছে। তো আমার সাথে বাইক ছিল, তো আমিও বাইক নিয়ে টান দিয়েছিলাম তাকে ধরার জন্য। আর দ্বিতীয়তে তার নাম্বারটা অতটা খেয়াল করতে পারি নাই, আর নাইলে তার আমি আরও মানে খিলক্ষেত থাকাকালীনই ফোনটা দিয়ে দিতে পারতাম। এখন মূল কথা হলো গিয়া, আমাদের দেশে সবার কাছেই অনুরোধ, যে কিছুই পয়লা পান না কেন, বা ফোন, তারপর দেখা গেছে ফোনটার দাম 10-12 হাজার টাকা, কিন্তু এই ফোনটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নেই এই ফোনটার ভিতরে সিমগুলো। এই সিমগুলো যদি দেখা গেছে অনেক, তার অফিসিয়াল নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ নাম্বার আছে, যার নাম্বারগুলো অ্যারেঞ্জ করতে অনেক সময় লাগবে, অনেক টাইমের ব্যাপার। একটা ফোনের দাম 10 থেকে 12 হাজার টাকা, এটা ব্যাপার না, এটা কিনতে সময় লাগবে না, কিনলে কেনা যায়। কিন্তু যাই হোক, ওই লোকের সাথে কথা হয়েছে, কালকে ইনশাল্লাহ আসবে, দেখা হবে। বাকিটা আমি আবার তার সঙ্গে মানে ফেস টু ফেস কথা বলে তাদের সাক্ষাৎকার নিয়ে বাকি ভিডিও ছাড়তে চাই। সালাম আলাইকুম। এই ফোনের মালিক মানে ফোন হারিয়ে যাওয়ার পর যে পাওয়া যায়, এই বাইকে দেখে গেলে বোঝা যায় যে আসলে এই যুগে ভালো মানুষ আছে। যাই ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন আমাদের জন্য, আপনার জন্য দোয়া রইল, শুভকামনা রইল, ভালো থাকবেন।